হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং হাউস বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটি হলো গরুর মাংসের ঝোল আলু দিয়ে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলায় প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দারচিনি দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেখে দিয়ে দিব সামান্য পানি, দিয়ে এটাকে ঢেকে আমি ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে আসছি, আমি এটাকে নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। এটাকে কষিয়ে নেব তেলটা উপরে উঠাও পর্যন্ত। এই পর্যায়ে আমি দিয়ে দিব আবার সামান্য পানি, দিয়ে আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে ঢেকে আমি অপেক্ষা করছি কিছুক্ষণ। ফিরে আসলাম কিছুক্ষণ পর। মাংসটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে আমি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ভেজে রাখা আলু, দিয়ে এটাকে ভালো করে আমি 2-3 মিনিট কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটা ফুটানো পানি দিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি এটাকে একটা বাগার দিব। এর জন্য আমি আলাদা চুলায় প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, তেজপাতা, পেঁয়াজ কুচি, দারচিনি দিয়ে ভেজে দিয়ে দিচ্ছি 8-10টি মেথি দানা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা বাটা, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে লাল করে ভেজে নেব। যখন এটাতে কালার চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব গরুর মাংসের মধ্যে সরাসরি এটা আমি দিয়ে ভালো করে নেড়ে 4-5টি কাঁচামরিচ দিয়ে দেখে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। ফিরে আসলাম, দেখুন আমার রেসিপিটা হয়ে গিয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।